আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এইচএসসি আইসিটি আর ওটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের আলোচনা চলছিল তৃতীয় অধ্যায়ে দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস নিয়ে। আজকে আমাদের এই ডিজিটাল ডিভাইসের উপরে তৃতীয় নাম্বার ক্লাস। আজকে আমরা যা শিখবো সেটা হচ্ছে যে সার্বজনীন গেটের যে দুটি গেট আছে, ন্যান্ড গেট এবং নর গেট, এই ন্যান্ড এবং নর গেটের প্রতীক, সার্কিট এবং সত্য সারণী কিভাবে তৈরি করতে হয় এবং এর পাশাপাশি এই গেট দুটির ইনপুট এবং আউটপুট। গত ক্লাসে আমরা আলোচনা করেছি মৌলিক গেটের প্রতীক, সার্কিট, সত্য সারণী এবং ইনপুট আউটপুট নিয়ে। আজকে আমাদের অন্য আরেকটি পর্ব যেখানে সার্বজনীন গেটের বিস্তারিত জানতে চলেছি। তবে এই ক্লাসটি শুরু করবার পূর্বে আমি তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করতে চাই, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে তুমি কোন কলেজ থেকে এবং কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো। তো চলো শুরু করা যাক আজকের এই ক্লাসটি। প্রথমেই আমরা জানছি আমাদের হচ্ছে ন্যান্ড গেট, তার কারণ সার্বজনীন গেটের মধ্যে দুটি গেট রয়েছে, একটা হচ্ছে ন্যান্ড গেট এবং একটা নর গেট। ফার্স্ট অফ অল তোমাকে এটা ভাবতে হবে যে ন্যান্ড গেট আসলে কোন গেট থেকে তৈরি। ন্যান্ড গেটের মধ্যে রয়েছে অ্যান্ড, তার মানে হচ্ছে ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট থেকে তৈরি হয়েছে। তো প্রথমে তুমি যে কাজটি করবে সেটা হচ্ছে অ্যান্ড গেটের যে প্রতীকটা ছিল, তোমার অবশ্যই মনে আছে অ্যান্ড গেটের প্রতীকটা হচ্ছে ডি আকৃতির মতো। হ্যাঁ, তো এখানে আর একটা কথা বলি, অনেকে মনে রাখতে পারে না যে অ্যান্ড গেটের প্রতীক কেমন হবে, অর গেটের প্রতীক কেমন হবে, গুলিয়ে ফেলে। তো এইভাবে মনে রাখতে পারো যে অ্যান্ড বা ন্যান্ড এর মধ্যে ডি আছে, সো আকৃতিও ডি এর মতো, বাস এক সাইডটা ক্লিয়ার হয়ে গেল। তো প্রথমেটি ছিল সেই ন্যান্ড গেটটি ছিল অ্যান্ড গেট। তো অ্যান্ড গেটের শুরুতে তুমি যদি এই মাথায় যদি তুমি একটা নট সাইন তুলে দাও এরকম গোল করে, তাহলে এটা হয়ে যায় ন্যান্ড গেট। তো এই ন্যান্ড গেটের তুমি কি করলে, এখানে ইনপুট হিসেবে এ এবং বি দুটি ইনপুট দিলে, এরপর y ইকুয়াল টু আউটপুট হিসেবে তুমি যেটা করতে পারো যে যেহেতু অ্যান্ড গেট গুণের কাজ করে তাহলে a ইন্টু বি পাশাপাশি থাকবে এবং নট থাকার কারণে উপরে নট। ওকে, তো একসাথে আমাদের প্রতীক, ইনপুট এবং আউটপুট চেনা হয়ে গেল। তো এবার আমাদের যেটা শিখতে হবে সেটা হলো সার্কিট। চলো ন্যান্ড গেটের সার্কিটটা তৈরি করি। তো প্রথমে যেটা করবে সেটা এইভাবে পুরো একটা তুমি আহ একটা বক্স তৈরি করবে, একদম সম্পূর্ণ একটা বক্স। এবং এই বক্সে এটা হলো তোমার লাইট, এটা হলো প্লাস, এটা হচ্ছে মাইনাস। ধরো এখান থেকে আমি ব্যাটারি দিয়ে দিলাম। হ্যাঁ, তো এখন এই পরিস্থিতি দেখো যে লাইট কিন্তু মাইনাসে আছে এবং লাইটের প্লাসেও যে সংযুক্ততা থাকা দরকার সেটাও আছে। তার মানে বর্তমানে এই লাইটটা কিন্তু জ্বলছে। হ্যাঁ, মানে অন আছে। এইবার যেটা কাজ করতে হবে যে অ্যান্ড গেটের যে মূল সার্কিট বা সার্কিটের যে সুইচটা ছিল সেটা কেমন ছিল বলতো? এই যে এরকম ছিল না, এরকম ছিল, এটা এ এবং এটা বি। তো তুমি কি করবা, এই অংশটাই বাস এই প্লাস এবং মাইনাসের সাথে সংযুক্ত করে দিবা, তাহলেই ন্যান্ড গেটের সার্কিটটা তৈরি হবে। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি, এখানে একটা দিলাম, এখানে আর এখানে একটা দিলাম, বাস। এই যে এটা এইদিকে ছিল, এটা আমি এই দিকে করে দিলাম। তো ধরো এখান থেকে আমি এটাকে একটা সুইচ হিসেবে নিলাম এবং এইটাকে একটা সুইচ হিসেবে নিলাম, এটাকে দিলাম এ আর এটা হচ্ছে বি সুইচ। ওকে, সার্কিট কিন্তু তৈরি হয়ে গেল। এবার আরেকটা যেটা বাকি আছে সেটা হচ্ছে সত্যক সারণী। তো তুমি জানো যে সত্যক সারণীর প্রাথমিক কাজ কি? সত্যক সারণীর প্রাথমিক কাজ হচ্ছে আমাদের ইনপুট এবং আউটপুটের জন্য ঘর তৈরি করতে হবে। ধরো এটা হচ্ছে তোমার ইনপুট আর এটা হচ্ছে আউটপুটের ঘর। এখন ইনপুট কয়টা আছে? দুইটা, এ এবং বি। তো এ আর বি এর জন্য ইনপুটের যে সেকশন আছে, এখানে আমি এ আর এখানে বি তৈরি করলাম এবং ওয়াই ইকুয়াল টু কি কি আছে? ওয়াই ইকুয়াল টু এ বি নট, এ বি এবং উপরে একটা নট। তো প্রাথমিক কাজ আমাদের এই পর্যন্ত, এটা তোমরা সবাই জানো। এরপরে আমাদের কি কাজ? এরপরে কাজ হচ্ছে যে ইনপুট সংখ্যা কত তার উপর ডিপেন্ড করে ইনপুটের ঘর তৈরি হবে, মানে সত্য সারণের ঘর তৈরি হবে। তো ইনপুট যেহেতু দুটা, আমরা এটার সূত্র জেনেছি যে 2 এর উপরে পাওয়ার এন, এন মানে ইনপুটের সংখ্যা। তো 2 এর উপরে যদি 2 দিই মানে ইনপুট 2, তো 2 দুগুণ কত হয়? 4 হয়। ইনপুট 4, যদি ইনপুট দুইটা হয় তাহলে ঘর হবে 4টা। তো 4টা ঘর তৈরি করি, 1 2 3 এবং 4। ওকে, আচ্ছা, এবার কি? এরপরে হচ্ছে যে তোমরা জানো যে প্রতিটি সত্যক সারণীর ইনপুটের ঘর পূরণ করা একই নিয়ম, সেটা হচ্ছে অর্ধেক শূন্য অর্ধেক 1 0 1 0 1। আচ্ছা,
এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে যে যেহেতু অ্যান্ড গেট এবং ন্যান্ড গেট উভয়টি গুণ করতে পারে, তো আমাদের কি করতে হবে, এ এবং বি গুণ করতে হবে। তো এ আর বি যদি আমরা গুণ করি তাহলে কি হয়, শূন্য শূন্য গুণ করলে কিন্তু শূন্য হয়, ঠিক আছে। তো শূন্য শূন্য গুণ করলে শূন্য হয় কোন গেটে, অ্যান্ড গেটে। কিন্তু ন্যান্ড গেটটা কি করবে, অ্যান্ড গেটের বিপরীত উত্তর মানে রেজাল্ট দেবে না, বিপরীত হবে আর কি, উল্টা দেখাবে। তো শূন্য শূন্য যখন তুমি গুণ করবে তখন শূন্য হয়, কিন্তু শূন্য না লিখে তুমি কি করবা, ওয়ান লিখবা। শূন্য আর এক গুণ করলেও শূন্য হয়, কারণ শূন্য দিয়ে যে কোনো কিছুকে গুণ করলে শূন্য হয়, কিন্তু আমি লিখবো কত, এক, কারণ উল্টা রেজাল্ট দিবে। এবার ওয়ান দিয়ে শূন্যকে গুণ করলেও শূন্য হয়, কিন্তু আমি লিখবো এক। এক আর একে যদি গুণ করা হয় তাহলে এক এককে এক হয়, কিন্তু আমি কি করবো এখানে শূন্য লিখবো। ওকে, তো এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। মানে তোমাদেরকে আরো একটা শর্টকাটে সহজে বোঝাই যে দেখো, তোমরা যখন মানে নট গেট করলা, নট গেট কি করে, মানে ইনপুটে যা আছে আউটপুটে তার বিপরীত আসে না, আউটপুটে তার বিপরীতে আসে। তো ন্যান্ড গেট যেহেতু অ্যান্ড গেট থেকে তৈরি, তার মানে হলো অ্যান্ড গেটে যে তুমি রেজাল্টটা পাবে ওই রেজাল্টের বিপরীত রেজাল্ট দিবে কে, ন্যান্ড গেট, ঠিক আছে। তার মানে তুমি আরেকটা ধারণা করে নিতেই পারো যে নর গেটের বেলায় ঠিক একই ঘটনায় ঘটবে, যে অর গেটের যে রেজাল্টটা থাকবে তার বিপরীত রেজাল্ট দিবে কে, নর গেট। ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে আমাদের সত্যক সারণী, এই সত্যক সারণীর রেজাল্টের উপর ডিপেন্ড করে আমি যদি এখন এই সার্কিটটাকে পর্যালোচনা করি তাহলে আমরা এখন বুঝতে পারবো যে সার্কিটের কখনকার কোন অবস্থা থাকছে। দেখো, তুমি যদি এ এবং বি উভয় সুইচটাকে অফ রাখো তাহলে কি হবে, লাইটটা জ্বলবে। দেখো এখানে এ এবং বি উভয়টাই কি আছে, অফ আছে, তার মানে লাইটটা এখন জ্বলে আছে। তো এই জন্য আমরা কি করলাম, যে কম্পিউটার কি বলে, শূন্য দ্বারা অফ বোঝা আর অন ওয়ান দ্বারা কি বোঝাই, চালু বোঝাই। তো যেহেতু উভয় সুইচ তোমার অফ থাকার কারণে লাইটটা জ্বলে উঠবে, তাই আমাদের রেজাল্টটাও কত আছে, ওয়ান। আর অন, ওয়ান দ্বারা কি বোঝায়, কম্পিউটার অন বোঝায়। এবার বুঝতে পেরেছো? আচ্ছা, যদি এইখানে এই ব্যাপারটা হয় যে দেখো, এ শূন্য কিন্তু বি ওয়ান, মানে এ এ ফাঁকা আছে, সুইচটা বন্ধ আছে, কিন্তু বি এর সুইচটা চালু করা আছে, তারপরেও দেখো লাইটটা কিন্তু জ্বলবে। এই জন্য কি হচ্ছে, এখানে ওয়ান আছে, এখানেও সেম। তুমি যদি এর ঘরটাকে অন করে রাখো আর বির ঘরটাকে অফ করে রাখো, আই মিন বি সুইচটাকে তুমি অফ করে রাখলা আর এ সুইচটাকে চালু করে দিলা, তারপরেও লাইটটা কিন্তু জ্বলবে। কেন জ্বলবে, কারণ এখানকার মাইনাস আর এখানকার প্লাস উভয়টাই কিন্তু লাইটের সাথে আছে, এজন্য স্ট্যাটাস ওয়ান। কিন্তু এইখানে এসে যে ঘটনা ঘটলো, যে তুমি যদি এ সুইচটাও অন করে রাখো, বি সুইচটাও অন করে রাখো, চালু করে রাখো, তাহলে যে ঘটনা ঘটে, তো তুমি যখন ধরো এইখানে এটাকে অন করে দিলাম, এ চালু আছে, বি সুইচও চালু আছে, তখন মানে তোমার শর্ট সার্কিটের ঘটনাটা ঘটবে কিভাবে, যে এইটা হচ্ছে মাইনাস, তোমার এই তারটা হলো মাইনাস আর এই তারটা হলো প্লাস। তো মাইনাস আর প্লাস দেখো একসাথে জয়েন হয়ে গেছে, তো মাইনাস আর প্লাস যখনই জয়েন হয় তখন কি হয়, এটা শর্ট সার্কিট হয়ে যায়। আর শর্ট সার্কিট হওয়ার জন্য লাইট বন্ধ হয়ে যায়, সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বুঝতে পেরেছো? এই জন্য এই উভয় সুইচটা যখন অন থাকবে তখন আউটপুট কি দাঁড়াবে, আউটপুট দাঁড়াবে হচ্ছে জিরো, মানে লাইট এখন বন্ধ আছে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা আমাদের যে পরবর্তী গেট আছে সেই গেট নিয়ে বিস্তারিত আলোচনা করি। এই গেটটি হচ্ছে নর গেট, NOR, নর গেট। তো তুমি নিশ্চয়ই জানো নর গেট কিন্তু অর গেট থেকে তৈরি। তো নর গেটের চিত্র যদি আমি অঙ্কন করি তাহলে প্রথমে আমাকে অর গেটের চিত্র অঙ্কন করতে হবে, আর এই হচ্ছে অর গেটের চিত্র, যেটা চাঁদা আকৃতির মতো দেখতে। সো এই অর গেটের মাথার উপরে তুমি যদি এরকম একটা গোল সাইন তুলে দাও, যেটাকে আমরা নটের জন্য রিপ্রেজেন্ট করি, এটা তুলে দিলে এটা হয়ে যাবে কি, নর। নর কিভাবে তৈরি হলো, অর গেট এবং নট গেটের সমন্বয়ে নর গেট তৈরি হলো। এ এবং বি এটাকে ইনপুট হিসেবে ইউজ করলাম, তাহলে ওয়াই ইকুয়াল টু আউটপুট হিসেবে যেটা বাড়াবে এ প্লাস বি। আচ্ছা, তোমরা কি বলতে পারবে যে এখানে প্লাস কেন ইউজ হচ্ছে? এখানে প্লাস ইউজ হওয়ার কারণ হলো যে নর গেট তো অর গেট থেকে তৈরি, আর অর গেট কি করতে পারে, অর গেট যোগ করতে পারে, এই জন্য আমরা এখানে যোগ ইউজ করলাম। আচ্ছা,
আর এইখানে আমাদের একটা গোল সাইন আছে যেটা নট, এবং এই নটটাকে আউটপুটে বোঝানোর জন্য আমরা কি করব, উপরে এইভাবে একটা নট বার তুলে দিব। ওকে, সো আমাদের নর গেটের চিত্র প্লাস ইনপুট এবং আউটপুট উভয়টি হয়ে গেল। এরপরে আমাদের আছে সার্কিট। তো সার্কিট চলো অঙ্কন করি। সার্কিটের জন্য আগেরটার মতো আবার এরকম করে তুমি একটা বক্স তৈরি করবে, একটা লাইট দিবে এই জায়গায়। ওকে, এই হচ্ছে আমার লাইট, এটা হচ্ছে প্লাস, আর এটা হচ্ছে ধরো মাইনাস। তো এখন তুমি তাকিয়ে দেখো তো যে ব্যাটারি থেকে যদি প্লাস এবং মাইনাস উভয়টা লাইটের গোড়ার সাথে সংযোগ থাকে, তাহলে লাইটের বর্তমান অবস্থান স্ট্যাটাস হয় অন, মানে লাইট এখন চালু আছে। আচ্ছা, এই অবস্থায় চালু আছে। এবং এই জায়গায় তোমার যে কাজটা করতে হবে, আমরা যখন অর গেটের সার্কিট শিখেছিলাম, তোমার কি মনে আছে যে অর গেটের সার্কিটের যে সুইচটা ছিল, সুইচটা এইরকম ছিল, মনে আছে? এই যে এইরকম একটা সুইচ ছিল, ধরো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এটা হলো এ সুইচ আর এইটা হচ্ছে তোমার বি সুইচ। এইরকম ছিল তাই না সুইচটা? এই সুইচটাই তুমি কি করবে, এর মাঝখানে নিয়ে আসবে। ঠিক আছে, এই সুইচটার মাঝখানে। চলো সুইচটা আমরা এই প্লাস এবং এই মাইনাস উভয় তারের মাঝখানে সুইচ ড্র করি। তো সুইচ ড্রয়িং করতে গেলে আমি এইভাবে সুইচটাকে ড্রয়িং করে নিতে পারি। ধরো এখানে এ দিলাম, আর আর এইখান থেকে ধরো আমি বি দিলাম। তো এটা হচ্ছে আমার এ সুইচ আর এটা হচ্ছে বি সুইচ। এখানে যা আছে ঠিক সেম হুবহু এই কাজটাই আমি কি করলাম, এই সুইচটার ভিতরে সংযুক্ত করে ফেললাম। এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা মাইনাস আর এটা প্লাস, তো প্লাস মাইনাসের মাঝখানে কি আছে, সুইচ গুলো বন্ধ আছে। বন্ধ থাকার কারণ লাইট আমার জ্বলছে। এখন এই গেটের নর গেটের সত্য সারণী আমাদের তৈরি করতে হবে। তো সত্য সারণী তৈরি করতে গেলে প্রাথমিক যে কাজটা, সেটা তোমরা নিশ্চয়ই জানো, অলরেডি আমি যতবার বলেছি আমার মনে হয় যে আমার কথা শুনে শুনেই তোমাদের মুখস্থ হয়ে হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে তোমার ইনপুট, আর এইটা হচ্ছে আউটপুটের ঘর। ইনপুট কয়টা আছে আমাদের? ইনপুট আছে দুইটা। কি কি আছে? এ আছে এবং বি আছে। আর আউটপুট ওয়াই ইকুয়াল টু হিসেবে এ প্লাস বি, আর যেহেতু নট আছে তাই উপরে আমরা নট তুলে দিয়ে নর গেটের যে আউটপুট সেটা তৈরি করলাম। ওকে, এবার আমাদের কি করতে হবে, যে আমাদের যে সূত্রটা আছে সূত্র অনুযায়ী যেহেতু দুইটি ইনপুট, আমরা জানি যে ইনপুট যদি দুইটা হয় তাহলে আউটপুট হবে, সরি, ইনপুট যদি দুইটা হয়, এ বি দুটো হয়, তাহলে ইনপুটের জন্য সত্য সারণীর ঘর তৈরি হবে ইনপুটের উপরে ডিপেন্ড করে। তো ইনপুট দুইটা হলে ঘর হয় কয়টা? চারটা হয়। ঠিক আছে, তো চারটা ঘর আমি অঙ্কন করে নিই। 1 2 3, এ হলো চারটা ঘর। ওকে, তোমরা জানো যে প্রতিটি সত্যক সারণীর ঘর পূরণ করা, ইনপুটের ঘর পূরণ করার একই নিয়ম, সেটা হচ্ছে অর্ধেক শূন্য এবং অর্ধেক ওয়ান, শূন্য ওয়ান শূন্য ওয়ান। ওকে, আচ্ছা, এবার চলো সে যেহেতু যোগ করে আমরা যোগের কাজটা করে নিই। আমি তোমাদেরকে আরো একবার স্মরণ করে দিচ্ছি যে আমরা কিন্তু নর গেটের আলোচনা করছি এই জায়গাতে। তো নর গেটের আউটপুটটা কি বলো? নর গেটের আউটপুট হচ্ছে অর গেটের যে আউটপুটটা ছিল তার বিপরীত আউটপুট। তো অর গেটে আমরা যখন শূন্য আর শূন্য যোগ করেছি তখন অর গেটের রেজাল্ট কি ছিল? শূন্য না? শূন্য ছিল। তবে শূন্যর বিপরীত কত? ওয়ান, এটা হবে। শূন্য আর এক যখন তুমি যোগ করো তখন হয় এক, সেটা অর গেটে, কিন্তু নর গেটে তার বিপরীত হবে, অর্থাৎ এখানে হবে শূন্য। শূন্য আর একে যোগ করলে হয় এক, আর শূন্য যোগ করলে হয় এক, কিন্তু আউটপুট হবে শূন্য। এক আর এক যদি যোগ করো তাহলে হয় এক, এক একে যোগ করলে হয় এক। হ্যাঁ, তো তোমরা যারা ফার্স্ট আমার ভিডিও দেখছো অনেকে হয়তো বা এখানে টেনশনে পড়তে পারো যে স্যার এক একে যোগ করলে তো দুই হয়, তাহলে এখানে এক কেন হচ্ছে? হ্যাঁ, তো এক একে যোগ করলে দুই হয়, ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিচ্ছি, সেটা হচ্ছে দশমিক নাম্বার সিস্টেমে। কিন্তু এক আর একে যোগ করলে যে দুই হয়, এটা বুলিয়ানের মানে মৌলিক যে উপপাদ্য গুলো আছে সেগুলোর ভিত্তিতে। তো আমরা যখন ওটা সরল করা শিখবো তখন আমরা দেখবো যে এক আর একে যোগ করলে কিভাবে এক হয়। ঠিক আছে, এখন শুধু তুমি মুখস্থ রাখো যে এক একে যোগ করলে এক হয়। তো অন গেটে এক একে যোগ করে তুমি যখন এক পেয়েছো, ওয়ান পেয়েছো, তাহলে নর গেটে তার রেজাল্ট উল্টা আসবে, অর্থাৎ এখানে হবে জিরো। ওকে, তো এই হচ্ছে সত্য সারণীর ঘর। আমরা ইনপুট এবং আউটপুট উভয়টি বের করলাম। এবার আমাদের কাজ হচ্ছে যে আমরা এখন এই
সত্যক সারণী অনুসারে এই যে সার্কিটের কন্ডিশন স্ট্যাটাসটা কি সেটা একটু পর্যালোচনা করব। তুমি দেখো এখানে এ সুইচ আর বি সুইচ, এটাও অফ আছে এটাও অফ আছে, এবং স্ট্যাটাস হিসেবে আউটপুট ওয়ান। ওয়ান মানে কি? লাইট এখন চালু, মানে কম্পিউটার এখন কি আছে? চালু আছে। কিভাবে হচ্ছে? এও অফ বি অফ। দেখো এ সুইচটা অফ বি সুইচটা অফ, তাই না? এ সুইচটা অফ আছে বি সুইচটা অফ আছে, এই জন্য মাইনাস এবং প্লাস উভয়টি লাইটের গোড়াতে থাকার কারণে লাইটটা সুন্দর করে জ্বলতেছে। আচ্ছা, এরপরে দেখো তুমি এ হচ্ছে তোমার এ সুইচটা অফ আছে কিন্তু বি সুইচটা অন আছে। কি ঘটনা ঘটে দেখি। যখন তুমি এ সুইচটা অফ রাখলা, ধরো বি সুইচটা যখন অন করে দিলা, তখন কি হয় জানো? তখন হচ্ছে এই যে মাইনাসের যে তারটা ছিল আর প্লাসের তারটা ছিল, দেখো দুইটা এক জায়গায় হয়ে যায়। তো তোমরা জানো যে মাইনাস আর প্লাস যখন এক জায়গায় করবা দুইটা তার, তখন কি হবে? এই সার্কিটটা পুড়ে যাবে, পুড়ে গেলে লাইটটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তো এই অবস্থায় এখন আমরা কি করতে পারি? এটাকে বলতে পারি যে এখন লাইট অফ আছে। ওকে, এই পর্যন্ত শেষ। পরেরটা যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে এ সুইচটা অন আছে কিন্তু বি সুইচটা অফ আছে। ধরো বি সুইচটা অফ করে দিলাম আর এ সুইচটা অন করে দিলাম, তাহলে একই ঘটনা ঘটে যে ওপরের প্লাস আর এই যে নিচের এই মাইনাসের তারটা দুইটা এক জায়গায় হয়ে শর্ট সার্কিট হয়ে যায়। রেজাল্ট হয় আউটপুট হিসেবে তখন লাইটটা বন্ধ থাকে, তাই এখানে শূন্য দেখায়। এখানে কি হয় দেখো, এ সুইচও অন আছে বি সুইচও অন আছে, চালু আছে। ধরো এ সুইচও অন করে দিলাম বি সুইচও অন করে দিলাম। তো উভয়টা যখন তুমি অন করে দিলে তখন এই প্লাস এই মাইনাসের তার আর এই দিক দিয়ে ঘুরে যে প্লাসের তার গেছে উভয়টা এক জায়গায় হওয়াতে তখন তোমার পুরো সার্কিটটা কি হয়ে যায়? শর্ট সার্কিট হয়ে যায়। তখন লাইন বিচ্ছিন্ন হয়ে যায়, লাইটটা অফ হয়ে যায়, কম্পিউটার সিগন্যাল অফ হয়ে যায়। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল আজকে আমাদের সার্বজনীন গেটের প্রতীক, সার্কিট, সত্যক সারণী এবং এর পাশাপাশি ইনপুট এবং আউটপুটের আলোচনা। আশা করি তোমাদের কাছে আমার ক্লাসটি ভালো লেগেছে। এছাড়া তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই সেই প্রশ্নটি করবে। আর আমার এই ক্লাসটি তোমরা চাইলে তোমাদের যে পরিচিত বন্ধু বান্ধব রয়েছে তাদের কাছে শেয়ার করতে পারো।